আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সবার সাথে শেয়ার করব রুই মাছের মাথা দিয়ে মাসকলাই ডাল। তো এইদিকে ডালগুলো ধুয়ে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ধুয়ে নিয়েছি। একটা প্যানে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আর বাটতে হবে না, কারণ ডাল বেটে রান্না করতে একটা ঝামেলা। এজন্য একটু বেশি পানি দিয়ে একটু বসিয়ে নিলে ভালো করে ডালটা সেদ্ধ হয়ে যায়। একটু সময় নিতে হয়, একটু সময় করে তাড়াহুড়ো থাকলে পাটায় বেটে নিতে পারেন। তো এভাবে করে আমি রান্না করি। এ তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু লবণ দিয়ে দিয়েছিলাম। যখন বলক চলে আসে তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটিয়ে নিয়েছিলাম এভাবে। তো একটা কড়াইতে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এখন একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হালকা অল্প সামান্য পরিমাণে। পেঁয়াজগুলোর সাথে আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি। এতো ভাজা হয়ে গেছে, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি একটু হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। লবণ এর আগেরবার একটু ডালে ব্যবহার করেছিলাম, তো এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করতে পারেন যদি লাগে। তো আমার লাগেনি, আমি আগেই ডালে দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আর দিইনি। তো এই তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছের মাথাটা, আর একটা টুকরো দিয়ে দিয়েছি। মাছের মাথাটা অর্ধেকটা দিয়ে রান্না করছি, আর অর্ধেকটা আর একবার রান্না করার জন্য আমি রেখে দিয়েছি। এই তো মাছটা ভালো করে কষানো হয়ে গেছে। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। এখন এই পর্যায়ে মাছটা কষানো হয়ে যাওয়ার পরে ওই যে ডালগুলো যে ঘুটে রেখেছিলাম ওই ডালগুলো এখন অ্যাড করে দিব। ডালটা কিন্তু আমি বাটিনি, ডালটা আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছিলাম। এ তো এখন মশলার সাথে মাছের সাথে ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এ ডালটা এমনিতেও অনেক ঘন হয়, তাই আর একটু পানি অ্যাড করে দিব। আর ডালটা একটু সবসময় একটু খেয়াল রাখবেন, ঘন অবস্থায় না নামিয়ে একটু পাতলা অবস্থায়, হালকা, একদম পাতলাও না, মিডিয়াম অবস্থায় নামালে ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ডালটা একদম ঘন হয়ে যায়। তো আমার ডালটা প্রায় হয়েই আসছে, বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি কিন্তু প্রথমে একটু কম তেল দিয়ে মশলাটা ভেজে নিয়েছিলাম, কারণ হলো এখন আমি এই ডালে বাগার দিব, এই জন্য আমি প্রথমে একটু কম তেল দিয়েছিলাম। তো কড়াইতে তেল দিয়ে দিলাম বাগারের জন্য। তো বাগারে রসুন কুচি, এই একটার মতো রসুন, আর একটা পেঁয়াজ, আর 3-4টা শুকনো মরিচ ভালো করে ভেজে নিচ্ছি। এ তো আমার ভাজা হয়ে গেছে। এখন ডালের ভেতরে বাগারটা ঢেলে দিলাম। ডালে বাগার না দিলে ডালটা আসলে, ডাল মানেই বাগার, বাগার ছাড়া ডাল তেমন কিন্তু ভালো লাগে না। বাগারের একটা ঘ্রাণই অন্যরকম। অনেকভাবে এই ডালটা রান্না করে, অনেকে বাগার ছাড়া রান্না করে, তবে এভাবে লাস্টে এভাবে বাগার দিলে ভালোই লাগে। তো এই তো ডালটা হয়ে গেছে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন এ তো হয়ে গেছে, এখনই নামিয়ে নিব।
নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। এই তো আমার ডালটা এই অবস্থায় আছে। এখনও ডালটা একটু গরম আছে, তো আমি বেশি ঘন ডালটা পছন্দ করি না। এই ডালটা এই পর্যায়ে একটু মিডিয়াম, একদম পাতলাও না ঘনও না, এই পর্যায়ে ভালো লাগে। তো এই তো আমার আজকে রান্না শেষ। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন, আর পারলে সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা। আল্লাহ হাফিজ।